এখানে এই আলু জমি, এই আলুগুলো গাছগুলো একদম মরে গেছে মানে গাছগুলো একদম মরে যাওয়ার পরে এই আলুগুলো এখানে এখনো রেখে দিয়েছে, কারণ যে আলুর যে গাছের রস, এই রসটা যিনি আলুর ভিতরে না থাকে, তার জন্য গাছগুলো এভাবে মেরে দিছে। তারপরে এগুলো আলুগুলো উঠাবে, উঠানোর পরে এই আলুগুলো রোদ্রে শুকাবে, পরিষ্কার করবে এবং নষ্ট আলুগুলো পরিষ্কার করে ভালো আলুগুলো একদম প্যাকেট করবে। আমরা এখন আলুর গুডাউনে চলে আসছি। দেখেন জমির উপরে শুধু আলু আর আলু। এটা হচ্ছে লাল আলু, যেটা হচ্ছে সবাই আমরা বলে থাকি রংপুরের লাল আলু। হ্যাঁ, কাঠিং আলু না? আচ্ছা, কাঠি আলু, কাঠি লাল। এটার নাম কি বলো তো? কি আলু? হ্যাঁ, অলেন্ডার। ও, এটা হচ্ছে ওরা বলে অলেন্ডার। পুরা জমির উপরে শুধু আলু আর আলু এভাবে উঠিয়ে রাখা হয়েছে ইয়ের জন্য, শুকানোর জন্য। শুকানোর পরে প্যাকেট হয়ে যাবে। আমরা ওই প্যাকেট এখানে যাব। ওই দেখেন কত প্যাকেট হয়ে গেছে আলু। আলুগুলো দেখেন বাছাই করা হচ্ছে, ঠিক আছে? এখানে নষ্ট আলুগুলো রাইখা দিতেছেন নাকি? এখানে হচ্ছে ভালো আলুগুলো বাছাই করে রাখতেছে, আর নষ্ট আলু রাখলেই সব আলু নষ্ট হয়ে যাবে। এইভাবেই জমিগুলো আলু বাছাই করা হচ্ছে। আলু আনো, আলু আনো, আলু এনে রাখো। হ্যাঁ, এই যে সব কাজের লোকেরা সব আলু এখানে কুড়া কুড়া সব এক জায়গায় করছে। হ্যাঁ, আনো আনো আনো, রাখো। হ্যাঁ, এই তো দেখছো, তুমি আসো এখানে, ভালো তুমি আসো, তুমি আসো, রাখো এখানে। হ্যাঁ, রাখো। আলু কিনা হয়েছে, কিনে রাখা হয়েছে, একটু রোদ্রে রাখলাম, পরে আবার সুন্দর করে রাখবো। আলু জমি থেকে আনা হলো, আরও কেনা হবে সারা বছর খাওয়ার জন্য। ধন্যবাদ সবাই।